আজকে বানিয়ে দেখাবো মুরগির লাল ঝোল। রবিবারের দুপুরবেলায় পাতে যদি থাকে মুরগির লাল ঝোল তাহলে খাওয়াটা পুরো জমে যাবে। বাড়িতে আমি এই রেসিপিটা একদম সহজ উপায়ে কী করে বানাই সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর এই রেসিপিটার যদি প্রিন্ট আউট চান অবশ্যই আমার রেসিপি ওয়েবসাইট mitarcooking.com ভিজিট করে দেখে নেবেন। নমস্কার, মিতার কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। চলুন রেসিপিটি দেখা যাক। এখানে 1 কেজি মুরগির মাংস আছে, আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেট করব। এখানে আছে 1 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা, আমি পুরোটা ঢেলে দিলাম। 1 চামচের একটু কম আমি হলুদ দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ, আর গরম মশলার গুঁড়ো দিচ্ছি আমি 1/2 চামচ। এবার আমি এটা ভালো করে মিশিয়ে নেব। এবার আমি মশলাগুলো দিয়ে ভালো করে মেখে নেব মাংসর সাথে। এবার আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। মিশানো হয়ে গেছে, এবার আমি এটা ঢেকে রেখে দেবো। এটা আমি 30 মিনিট ঢেকে রেখে দেবো। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে 1 ঘন্টা রেখে দেবেন, তাহলে মাংসের মধ্যে ভালো করে মশলা ঢুকবে। ততক্ষণে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিই। এখানে 4টে কাশ্মীরি শুকনো লঙ্কা আছে গোটা, আর 4টে এমনি শুকনো লঙ্কা আমি 10 মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এটা এখন আমি পেস্ট বানিয়ে নেব। লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি, আর তার সাথে আমি একটা গোটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর যে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা অল্প একটু আমি এতে দিয়ে দিলাম। এবার আমি পেস্ট বানিয়ে দেবো। আপনাদের কাছে যদি কাশ্মীরি গোটা লঙ্কা না থাকে আপনারা কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েও করতে পারেন। এইভাবে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াইতে তেল দেব, 2 চামচ মতন তেল দিলাম। তেলটা গরম হোক। প্রথমে আমি আলু ভেজে নেব। আমি আলু দিয়ে দিচ্ছি, এখানে 6টা আলু আছে। তেলে যখন ছাড়বে আপনারা সাবধানে ছাড়বেন। 1/2 চামচের কম আমি হলুদ দিয়ে দিলাম, 1/2 চামচের কম আমি আলুতে লবণ দিয়ে দিলাম। এবার আমি মিশিয়ে নেব ভালো করে আলুর সাথে। আলু ভাজাটা হয়ে গেছে, আমি হালকা করে ভেজেছি। এবার আমি আলুটা তুলে নেব। এইভাবে আমি আলুটা ভেজেছি হালকা করে। ওই তেলে আমি আরেক চামচ তেল দিচ্ছি। এবার আমি গোটা মশলা ফোড়ন দেব। 2টো তেজপাতা, 2টো দারচিনি, 10টা গোলমরিচ আর 4টে এলাচ আমি দিয়েছি তেলের মধ্যে। এবার এটা আমি একটু ভেজে নেব। ভালো গন্ধ বেরোলে আমি পেঁয়াজ দিয়ে দেব। আমি এবার পেঁয়াজ কুচি দেব। 2খানা পেঁয়াজ কুচি করেছি এতে। এবার আমি ভেজে নেব পেঁয়াজটা ভালো করে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা আমি এখন ঢেলে দিলাম। এবার আমি এটা একটু ভাজা ভাজা করে নেব। অল্প একটু জল দেব। আমি মিক্সির বাটিটা ধুয়ে এবার দিয়ে দিলাম অল্প জল দিয়ে। এবার এটা আমি ভালো করে কষে নেব 2 মিনিট। এবার ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মিশিয়ে নেব মশলার সাথে। এটা আমি 2 মিনিট ভালো করে কষে আমি এটা ঢাকা দিয়ে দেবো। মাংস থেকে জল বেরোবে, সেই জলে মাংসটা কষা হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে কষা। এবার আমি ঢেকে দিলাম। মিডিয়াম হিটে রাখছি আমি ফ্লেমটা। ঢাকনাটা খুলছি। মাংস থেকে জল বেরিয়েছে, এই জলেই মাংসটা ভালো করে কষা হয়ে যাবে। আমি আর জল দেব না। এই সময় আমি আলুটা দিয়ে দেব। আলু দিয়ে আমি কষবো। যতক্ষণ না জলটা শুকায় আমি ততক্ষণ কষে নেবো ভালো করে। এবার আমি দই দিয়ে দেবো। 3 চামচ ফেটানো দই আছে, দিয়ে আমি ভালো করে নেড়ে দেবো। তার আগে গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি। হাই হিটে যদি দই দেওয়া হয় তাহলে গুটি পেকে যেতে পারে, সেই জন্য একদম গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে দিয়েছি। কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এবার জল দিচ্ছি। জলটা উষ্ণ গরম জল দিচ্ছি। আপনারা যতটা ঝোল খাবেন সেই হিসাবে জল দেবেন। আমি আমার মতন জল দিচ্ছি। 1 চামচ ওপর দিয়ে চিনি দিয়ে দিলাম। আপনারা যদি চান চিনি নাও দিতে পারেন। এবার আমি ঢেকে দিচ্ছি। 15 মিনিট পর আমি
এটা খুলে দেখব। রান্নাটা হয়ে গেছে, ঢাকনাটা খুলছি। ওপর থেকে আমি গরম মশলাটা ছড়িয়ে দিলাম। 1/2 চামচ গরম মশলা ছিল, আমি যেটা দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। মুরগির লাল ঝোল তৈরি হয়ে গেছে, দেখুন আপনারা কেমন লাগছে। মুরগির লাল ঝোল বাড়িতে আপনারা এইভাবে বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। মুরগির লাল ঝোল ভাত, রুটি, পরোটার সাথে খুবই ভালো লাগে খেতে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে ডিসলাইক দিয়ে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, আসি তাহলে।